নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ভাত ভেজে দেখাবো। আমার অনেকটা ভাত রয়ে গেছে রাত্রে, সেই ভাতটাকে ভাজবো। সকালে সময়ের অভাব, সেই জন্য আমি ভাত ভেজে তাড়াতাড়ি অফিসের জন্য তৈরি করব। স্কুলের জন্য এটা পেট ভর্তি জলখাবার হতে পারে এবং অফিসের জন্য টিফিন হিসাবেও ব্যবহার করতে পারে। তার জন্য আমি 4টা ডিম নিয়েছি। কী কী করবো সেটাই দেখাচ্ছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা দুটো ফোড়নের জন্য শুকনো লঙ্কা এবং সাদা তেল, নুন পরিমাণ মতো, কাঁচা লঙ্কা তো আছে, আর কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি। প্রথমে আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে ফাটিয়ে আমি কিমা করে নেব। এখানে নুন দিয়ে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি, একটু ফেটিয়ে নিই। কড়া অলরেডি আমি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়াটা। তেলও দিয়ে দিয়েছি, সামান্য সাদা তেল। এখানে সাদা তেল দিয়ে আমি এটা করব, সাদা সাদা ভাব হবে এটা। এখানে আমি কড়াটা গরম হওয়ার পরে আমি ডিমগুলো দিয়ে দিলাম একসাথে। তো বেশি কিছু লাগবে না, আপনারা দেখতেই পেলেন কী কী নিলাম। আর কয়েকটা জিনিস আমি এখনও নেইনি, সেটা ইচ্ছা অনুযায়ী দেওয়া যায়। ইচ্ছা হলে দেবেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেটা মুখরোচক হিসাবে ব্যবহার করলে বাচ্চাদেরও পছন্দ হবে, দেখে খেতে চাইবে তারাও, সেই জন্য এটা করা। এখানে আমি ডিমগুলো দিয়ে ভালো করে খুন্তির মাথাটা দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এইভাবে কিমা করে নেব একসাথে। আমি এখানে আমি কোনো হলুদ দিচ্ছি না, আপনাদের ইচ্ছা হলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু সাদা সাদা ভাবেই রাখবো এটা, সেই জন্য আমি হলুদ ব্যবহার করব না। এটা ভেজে নিয়ে এটা কিমাটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিব। খুব তাড়াতাড়ি, হাতের সময়ের অভাব থাকলে এইভাবে করে নিতে পারেন। আমার রাত্রি একদম ঝরঝরা ভাত রয়ে গেছে, সেটাই আমি একটু করব। তা ভাবলাম আপনাদের সাথেও সেটাই শেয়ার করি। এটা আমি তুলে নিচ্ছি। বাচ্চারাও ভীষণ পছন্দ করবে, এটা খেতেও গরম গরম ভীষণ টেস্টি। এখানে আমি সাদা তেল পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে একটু ঘিও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে শুকনো লঙ্কাটা কয়েকটা আমি ফাটিয়ে দিচ্ছি, 3-4টে, নাহলে ফুটে আসতে পারে, সেই জন্য আমি এটা ফাটিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু ভেজে নিই। আপনারা তো জানেনই, আমি আগেও বলেছি, আমি একদম শর্টকাটে এটা করি। যা কিছু করি সব শর্টকাটে। পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। বেশি ভাজবো না, এটা একটু ব্রাউন কালার করে নেব, যেহেতু আমি বেরেস্তা আগের থেকে করে রেখেছি। এর মধ্যে আমি নুনটা দিয়ে দিচ্ছি। ভাত ভাজাতে যতটা নুন লাগবে সেই পরিমাণ মতো আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে এটা ভাজাটা। লঙ্কা কুচি পরিমাণ মতন ঝাল অনুযায়ী দেবেন, আমি বেশি ঝাল দিচ্ছি না। আপনাদের যতটা একটু ঝাল হলেই ভালো হয়, তো যতটা ঝাল প্রয়োজন সেই অনুযায়ী দেবেন। দেখুন আমার এটা হয়ে গেছে, শুধু ব্রাউন কালার আনলেই হবে। এখন আমি ভাতটা দিয়ে দিচ্ছি, একদম ঝরঝরা ভাত। অনেকটা ভাতই রয়ে গেছে, সেই জন্য ভাবলাম আমি ভেজেই দিই, আর আপনাদের সাথেও সেটাই শেয়ার করি। অনেকেই জানেন ভাত ভাজা, তবু আমি যখন বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার না করে কি পারি। ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি এখন একটু মিষ্টি দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এখন আমি ডিমের কেমাগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একদম চটজলদি এটা হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই। খালি নেড়ে চেড়ে একটু নামালেই হলো, আর গরম গরম পরিবেশন করলেই হলো। এটা ঠান্ডা হলে বেশি খুব একটা ভালো লাগে না, গরম গরমই খেতে হয়, খেলে ভীষণ টেস্টি লাগে। এখন আমি এর মধ্যে, এটা হয়ে গেছে দেখুন, নেড়ে চেড়ে নিয়েছি, চারদিকে লেগে গেছে কিমাগুলো। এইভাবেই করে নিতে হবে, খুব একটা তো সময় লাগে না, আগেও বললাম। এখানে আমি বেরেস্তাটা একটু একদম মুড়মুড়ো হয়ে গেছে, তো আমি একটুখানি এটা ভেঙে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি সামান্য।
কিছুটা আমি রেখে দেব, পরে দেব। এবারে এটা নেড়ে নেব। এর মধ্যে দেব আমি কিছুটা রোস্টেড চীনাবাদাম আধ ভাঙা করে দিয়ে দিব। যতটা দেওয়া যায় তো মুখের স্বাদটাও ভালো লাগবে, সেই জন্য আমি বাদাম ভাজা, এমনি ভেজেও দেওয়া যায়, তেলে ভাজা, এটা আমার একদম রোস্টেড আছে যখন সেটাই দিয়ে দিব। নেড়ে চেড়ে নিচ্ছি আগে। হয়ে এসছে প্রায় রোস্টেড, একদম রোস্টেড এটা চীনাবাদাম। আমি একটু হাত ভাঙা করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর দেব সামান্য পনির। আমার আগের থেকে এটা ভাজা ছিল পনির একটু, এটা আপনাদের অপশনাল, ইচ্ছা থাকলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা, দিলে ভালো লাগে, মানে কালারটাও সুন্দর আসে, দেখতেও ভালো লাগে, খেতেও সুন্দর মুখে পড়বে, টেস্টি টেস্টি, একটা বাচ্চারা দেখে পছন্দ করবে, সেই জন্যই এটা দেওয়া আমার ছিল, সেই জন্য দিচ্ছি। আপনাদের কোনো অসুবিধা নেই, পেঁয়াজ দিয়ে শুধু ভাত ভেজে নিলে, তবে ডিমটা দিতেই হবে, ডিমটা না দিলে টেস্টটা ভালো আসে না ভাত ভাজাতে। এখন আমার এটা হয়ে গেছে, আর কিছু দেবার নেই এখানে। আমি এটা ঢাকা দিয়ে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করছি। অলরেডি আমার এটা কমপ্লিট। দেখুন আমার ভাত ভাজা কেমন হয়েছে, আপনারা এভাবে করে নেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং পাশে থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এভাবেই পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।